হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমার জীবনের একটা নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি কালকে ফ্লাইটে উঠেছিলাম, আর দেশের মাটিতে আমি পা দেওয়ার পরে ঠিক কোথায় গেছিলাম সবার এটাই ইন্টারেস্ট। আমি এসছি ব্যাঙ্গালোরে। আমার এখন থেকে কাজ ব্যাঙ্গালোরে। তো আমি যে অ্যাপার্টমেন্টে রয়েছি তার বাইরেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার ওপরের অ্যাপার্টমেন্টে কিন্তু থাকে আমার সিইও। দুটোই ওনার অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টে উনি আমাকে থাকতে দিয়েছে। জেনারেলি এটা উনি নিজে ইউজ করেন, আর ওপরেরটা এয়ারবিএনবিতে দেন। তো ওপরে উনি রয়েছেন যেহেতু এখানে বেশি ফেসিলিটি, জানলার জিনিসও রয়েছে, তাই আমাকে এটা দিয়েছেন। অ্যাপার্টমেন্টের চারপাশটা তোমাদের একটুখানি ঘুরে দেখিয়ে দিচ্ছি, কারণ এই সময় আমি ওয়েট করছিলাম আমার সিইও গাড়ি নিয়ে আসবে তার জন্য। কারণ প্রথম দিন আমি অফিসে যাচ্ছি, তো আমি তো রাস্তাটা চিনি না। উনি ওই জন্য বললো আজকের দিনটা তুমি আমার সাথে যাতায়াত করো, নেক্সট দিন থেকে তুমি নয় তোমার নিজের মতন করে যেও, তোমার যেটা সুবিধা মনে হয়। ব্যাঙ্গালোর ওয়েদার যদি এরকম হয়, আমি সিরিয়াসলি ব্যাঙ্গালোর ওয়েদারে প্রেমে পড়ে যাব। এখন এটা কি মাস? জুন মাস না, হ্যাঁ জুন মাস। মানে আমি টি শার্টটা পরে আছি, আমার ঠান্ডা ঠান্ডা লাগছে। মানে ভীষণ ভালো ওয়েদারটা, গরম নেই, একদম প্যাচ প্যাচে টাইপের, হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর একদম ওয়েদারটা ঠান্ডা। মানে খুব ভালো লাগছে। জানি না ব্যাঙ্গালোরে যারা থাকে তারা বলতে পারবে ওয়েদারটা কি ফ্ল্যাকচুয়েট করে না এটাই স্টে করবে। বাট ভীষণ এনজয় করছি ওয়েদারটাকে। আর কলকাতার গরম সত্যি কথা বলতে আমার সহ্য হয় না। মানে কলকাতার গরমকে আমি কোথাকার গরমই সহ্য করতে পারি না, আমার খুব শরীর খারাপ হয়ে যায়। আমি যদি ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করি আর এনিথিং এলস লাইক দ্যাট, তো আমার খুবই শরীর খারাপ হয়ে যায়। ইনফ্যাক্ট আমার যদি অফিস যাতায়াত করতাম তখনও আমার শরীরটা খারাপ লাগতো। এখানে এসে এই একটা জিনিস ভালো, ভগবান করুক এরকম যেন ওয়েদার থাকে। হ্যাঁ, মাঝে মধ্যে এক দুদিন গরম পড়লো ঠিক আছে, বাট এই ওয়েদারটা যেন স্টে করে। চলো, অনেক কথা বলে ফেললাম, অফিস যেতে হবে। আমি জাস্ট ওয়েট করছি যে গাড়ির চাবিটা রেখে চলে এসছে ওপরে, তো গাড়ির চাবিটা জাস্ট নিয়ে আসলে দেন ব্যাস অফিসের জন্য বেরোতে হবে আর কি। চিনি ছাড়া জীবন, এটা বললেই যেন মানে কথা ওখানে আটকে যায়, গলাটা যেমন আড়ষ্ট হয়ে আসে, গলা শুকিয়ে যায়, কিছু বলতে পারি না। আর কি, গাড়ি করে আমাকে বেশ কিছুটা চলে এসেছি। উনি গাড়ি পার্ক করতে গেছে, আর আমি এখানে হেঁটে কিছুটা এগোলেই তারপরেই আমাদের অফিস। দুই দূরে বাস স্ট্যান্ডও রয়েছে, ওটা উনি আমাকে দেখিয়ে দিল। আর কি, নতুন জীবন, নতুন শুরু, সকলের শুভকামনা। একান্তভাবে কাম্য তোমরা সবাই চেয়েও যেন আমি যে কাজের জন্য এসেছি সেটা যেন সফল হতে পারি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, খুব ছোট্ট ব্লগ। তোমরা জানিও কেমন লাগলো।